মহান দিবসে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এপি চক্রবর্তীকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আমাদের এই দেশের আয়ু আছে বাকলা ফোন করলে তো আমরা স্মরণ করব একজন ধর্মীয় আধ্যাত্মবাদী লোক হিসেবে নয়, উনি একজন বিশ্বের শ্রেষ্ঠ মানবতাবাদী ছিলেন। তাই আমরা দেখি ওনার কর্মজীবন সমাজে অবহেলিত অংশের মানুষ তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য উনি লড়াই করেছেন এবং এটা করতে গিয়ে উনি আক্রান্ত হয়েছেন। উনি গোটা ভারতবর্ষ ঘুরে দেখেছিলেন আমাদের দেশে মানুষের কি দুর্দশা, নিচের দিকে আর উপরের দিকে কত স্বাচ্ছন্দ্য। এই অভিজ্ঞতার ভিত্তিতে যদিও উনি গেরুয়া বসন করেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে এসে, কিন্তু উনি ধর্ম সহনশীল গুরুর শিষ্য। বিদেশি গুরুর শিষ্য মানে সমাজতন্ত্রের কথা আমরা যারা বলি, সেই বলার লোকও পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছিল। সোভিয়েত রাশিয়ায় লেনিন, চীনে মাও সেতুং, এবং যিনি বিংশ শতাব্দীতে লিখে গিয়েছিলেন এই অংশের মানুষের মুক্তি কিভাবে হবে, কমিউনিস্টরা লিখে বলেছিলেন সমস্ত সমাজী মানুষ একত্র হও, ক্ষমতা দখল করো, তাহলে তুমি সহ সকলের মুক্তি ঘটবে। এই বিদেশি গুরুর শিষ্য আমরা। বিবেকানন্দ, ওনার কোনো ধর্মীয় গোঁড়ামি ছিল না। উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন মানুষকে। উনি মানুষের জীবনের জয়গান গেয়েছেন। আন্তর্জাতিক ধর্মীয় মহাসম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আমরা শুনেছিলাম উনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিকে ঈশ্বর। এর চেয়ে বড় ঈশ্বরের সাধনা হতে পারে না। তাই আজকের সময়ে দাঁড়িয়ে যখন ধর্মের নামে, জাতির নামে, গোষ্ঠীর নামে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি আমদানি করবার চেষ্টা করা হচ্ছে এবং এই রাজনীতি সক্রিয় হচ্ছে, সেই সময়ে আগামীর পথে এগিয়ে চলার পথে নিশ্চিতভাবে বিবেকানন্দ আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ওনার জন্মতিথিতে আবারও ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে